শুভ সকাল বন্ধুরা, আমি তাপসী চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো এবং সুস্থ আছি। এই যে চলে আসলাম বাড়ির নিচে মুখ ধোয়ার জন্য। সবসময় বাড়িতেই মুখ ধুই, আজকে ইচ্ছে করছিল যে বাড়ির নিচে এসে মুখ ধোবো, তো এখানে চলে আসলাম। আমার সামনে একটি ডগ দেখতেই পাচ্ছ, তো পিছন দিকে আবার চলেও যাচ্ছে কোথায় থেকে এসেছে। তো এবার চলে আসলাম বাড়িতে, মুখ ধোয়া শেষ হয়ে গেছে। তো এসে দিয়ে মনা এখানে মুখটা ধুয়ে নিল আর অনেকটাই হাসাহাসি করছে। তো ঘরে ছিল হাঁস, ওদেরকে বের করে দেবো, ওরা যাবে এখন পুকুর পাড়ে আর সারাদিন থেকে আবার বিকালে চলে আসবে ঘরে। তো মনা দেখতেই পাচ্ছ কুল গাছে এতটাই টানাটানি করছে কুল খাওয়ার জন্য, আর আমাদের গাছে এতটাই পরিমাণ কুল ধরেছে আর কুলের গাছটা নিচে নেমে আসলো। ওরা সহজেই কুলটা পেরে খেয়ে নিচ্ছে, দেখতেই পারছো তোমরা। এবার আমি চলে আসলাম অন্য একটি জায়গায়, মানে অন্য একজনের বাড়িতে চলে আসলাম। ওরা মুরগি বিক্রি করে, তো এখানে আসলাম মুরগি কেনার জন্য। তো ওরা পাল্লা নিয়ে বাইরে চলে আসলো আর এসে মুরগিটা ওজন করে নেবে আর তারপরে কিনে আমি চলে যাব বাড়িতে। আমাদের এদিকে কি অবস্থা জানো, এদিকে কিন্তু সহজে কিছু পাওয়া যায় না। সেই সকালবেলা বা বিকালবেলা কিছু পাওয়া যায়, দুপুরবেলা বেরোলে কিছুই পাওয়া যায় না। ওরা ওদের বাড়িতে মুরগি বিক্রি করে, তো ওদের বাড়ির থেকে এসে নিয়ে যাচ্ছে মুরগিগুলো। আবার একটি কথা মাথায় আসলো যে আমরা যে ওদেরকে এই জিন্দা মুরগিগুলোকে পশু পাখিকে মেরে আমরা ভোজন করে নিই, আমাদের কিন্তু একদমই এটা উচিত নয়। কিন্তু কি করব, এটা ছোট থেকে দেখে আসছি যে এইভাবেই ওদেরকে মেরে আমাদেরকে ভোজন করতে হয়, তাই আমরা এটাই শিখে এসেছি। কিন্তু এরকম কিন্তু করাটা আমাদের একদম উচিত হয় না, ওদের তো একটা জান আছে না। তো এবার ওটা কিনে আমি চলে আসলাম বাড়িতে, এসে কাজে লেগেই পড়লাম। আর বাড়িতে অনেকটাই কাজ, আর ভাই বোন চলে গেল দিদির বাড়িতে, আর একদম বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে আছে। আমাদের বাড়ির এক সাইডে একটি গড় ছিল, এটা আমাদের বাবু বানিয়েছিল, আর সেই গড়টা কিন্তু তুফানে ভেঙে গেল। আর তারপর জিনিসগুলো আমরা টিন, এই যে বাস দেখতে পাচ্ছ, এগুলো আমরা সাইড করে রেখেছিলাম। তো এগুলো একদম গড়ের সামনে ভালো লাগছিল না, তাই এগুলো সরিয়ে অন্য জায়গাতে নিয়ে রাখছি। তার জন্য আমার কাজগুলো অনেকটাই পরিমাণ বেড়ে গেল। তো এবার কাজ শেষ করে আমি স্নান শেষ করে চলে আসলাম গড়ে। আর এবার দেখতে পাচ্ছ বৌদি মাংস বানিয়ে নিল, এবার খেতে বসে পড়বো। এবার ভাতটা খেতে বসেই পড়লাম। আর এবার রান্না করা হয়েছে বাঁধাকপি শাক, স্যালাড আর মাছ ফ্রাই। তো এগুলা দিয়ে ভাতটা খেয়ে নেবো। আজকে খেতে একদমই একা একা ইচ্ছেই করছিল না, কারণ ভাই বোনও নেই, ওরা থাকলে সবাই একসাথে ভাতটা খেয়ে নিতাম। তো যাই হোক, বৌদি আমি মনে একসাথে বসে ভাতটা খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়া শেষ করার পরে রেডি হয়ে চলে আসলাম এই যে বাজারে। এবার বৌদি আর মনা এখানে বিস্কুট কিনে নিচ্ছে আর আমি একটি সাইড করে দাঁড়িয়ে আছি দোকানে। তো আমার কাছে বাজারে যে ব্যাগটা, সেই ব্যাগটা অনেকটাই ভারী ব্যাগ, তো এই সাইডে করে আমি দাঁড়িয়ে আছি ব্যাগটা নিয়ে। তো ওরা বিস্কুট কিনে নিয়েছে। এবার আমরা চলে আসলাম মাছ বাজারের ভিতরে। এসে দেখি অনেক বড় বড় মাছ এখানে লাইন ধরে রাখা আছে, তো অনেকটা ধরনের মাছ এখানে। তো এগুলা আমরা দেখছি যে কোন মাছটা ভালো হবে, সেই মাছটা কিনে নেব। তো এখন একটি মাছ ওজন করে এখানে কেটে দিচ্ছে। তো এই মাছটা কেনার পর আমরা চলে যাব বাড়িতে। তো আমাদের মাছ কেনা হয়ে গেছে। তো এখানে বৌদি দুটি সিঙ্গারা কিনেছে চার সাথে খাওয়ার জন্য, তো এটা আমরা খেয়ে নিচ্ছি। আর এখানে আমি চা বানিয়েছি আর মনার জন্য বিস্কুট, আর এখন আমরা খেয়ে নেব চা আর বিস্কুট। তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে মনাকে দেখতেই পারছো, ও কুলে একটি পুতুল নিয়ে চাটা খেয়ে নিচ্ছে, তো আমিও খেয়ে নিচ্ছি।